আজকের দিনটা হচ্ছে 19শে জুলাই, আর একটা দিন তার পরের দিন। কেন 21শে জুলাই? খুব গুরুত্বপূর্ণ দিন, রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দিন। হয়তো মনে করছেন সেই 1993 সালে সেই 13 জন নিহত হওয়া, হ্যাঁ ওটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছরে গুরুত্ব আরো বেড়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন যে যারা যারা তাকে ছেড়ে যেতে চান তারা চলে যেতে পারেন। 21শে জুলাই অবধি তাদের সময়সীমা বেঁধে দিয়েছেন, যারা যারা ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চান তাদেরকে 21শে জুলাই অবধি সময়সীমা বাঁধা, তার মধ্যে তারা চলে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা তিনি প্রকাশ্যে তার ফেসবুক লাইভে বলেছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করে জানিয়েছেন যে যদি তাদের মধ্যে কেউ আবার ফিরে আসে বা আবার যোগদান করে, তিনি একদিন নয় 1 ঘন্টার মধ্যে দল ত্যাগ করবেন, তার সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করবেন, এটাও তিনি জানিয়েছেন। এখন দেবাংশুর মতো কেউ মমতা ব্যানার্জির চৌকাটে আবার শুয়ে থাকবে কিনা, যে কেউ বেরোবে কি ঢুকবে সেটা নির্ধারণ করার জন্য, সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একদম গান্ধী মূর্তিতে, বা ঋতব্রত তৃণমূলের যে গান্ধী মূর্তির পাদদেশে যে মঞ্চ বাঁধার কাজ, সেই মঞ্চ বাঁধার কাজ যথারীতি তুঙ্গে, মানে খুব দ্রুততার সঙ্গে চলছে। কারণ অধিকাংশ বিধায়ক থেকে শুরু করে অধিকাংশ কর্মী সমর্থক তারাই ঋতব্রত দলে যোগ দিয়েছে, এবং মঞ্চ বাঁধার যে কাজ, সেই কাজে যেন তারা মানে তড়িঘড়ি তারা লেগে গেছে। এবং আমি দেখাতে বলবো গান্ধী মূর্তির একদম ঢিলছোড়া দূরত্বে, যদি এখান থেকে খুব বেশি দূর নয়, শহীদ মিনারও দেখা যায় এখান থেকে। এবং সেই শহীদ মিনারের সামনে যেমন কংগ্রেসের পক্ষ থেকে এবারে শহীদ স্মরণ হবে, যেটা 21শে জুলাই শহীদ স্মরণ কংগ্রেস এবারে শহীদ মিনারের সামনে থেকে করবে, একদম ঢিলছোড়া দূরত্ব, বেশি দূরত্বও নয়। আর গান্ধী মূর্তির সামনে থেকে ঋতব্রত তৃণমূল, নব্য তৃণমূল, বিরোধী তৃণমূল যেটাই বলুন না কেন, তারা এবারে 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবস পালন করবেন। করার কথা ছিল এই যে গান্ধী মূর্তির পাশে, একদম পাশের এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটাতে, কিন্তু তারপরে পুলিশের পারমিশন পেয়ে তারা এই মুহূর্তে যে মেন রোড আছে সেই মেন রোডের ওপর তারা 21শে জুলাই পালন করবেন। এবং যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দুটি ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ 2 ওয়ে লেন ছিল, একদিকে গাড়ি যাওয়ার রাস্তা ছিল এবং অপরদিকে গাড়ি আসার রাস্তা ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গাড়ির রাস্তাটাকে 1 ওয়ে করে দেওয়া হয়েছে, অর্থাৎ একই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত দুটোই হবে। এবং অপর দিকে মঞ্চ বাঁধার কাজ যথারীতি খুব তড়িঘড়ির সাথে চলছে, কারণ আমি আবারও বলছি হাতে মাত্র আর একটা দিন পড়ে আছে এবং অস্থায়ী তাঁবু করা রয়েছে। অস্থায়ী তাঁবুতে যে কর্মী যারা কাজ করছেন দীর্ঘ সময় ধরে দ্রুততার সাথে কাজ করছেন, তারা প্রত্যেকে এখানে রয়েছেন। এবং যে ছবিটা উঠে আসছে মঞ্চ বাঁধার কাজ, একাধিক যারা কর্মী তারা কাজ করছেন, দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সকাল থেকে আকাশের মুখ ভার, এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন খেপে খেপে বৃষ্টি হবে, অর্থাৎ কিছুক্ষণ বৃষ্টি, আবার কিছুক্ষণ রোদ, আবার কিছুক্ষণ বৃষ্টি, এই বৃষ্টি চলতে থাকবে কার্যত বলতে গেলে চলে। তো সেই জন্যে কিছুটা কাজে বিঘ্ন ঘটলেও এই মুহূর্তে তৎপরতার সঙ্গে এই মঞ্চ বাঁধার কাজ চলে যাচ্ছে। এবং এই যে 1 ওয়ে রোডটা 1 ওয়ে করে দেওয়া হয়েছে, এই 1 ওয়ে রোড করে দেওয়ার জন্যে যানজট চলাচল খুব একটা সমস্যা না হয়, তার জন্যও কার্যত বলতে গেলে চলে যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। কিন্তু সমস্যা আরেক জায়গাতেও আছে, সমস্যা এক জায়গায় নয়, সমস্যা আরেক জায়গাতেও রয়েছে। যে দীর্ঘ সময় আমরা দেখে এসেছি যে গত 15 বছরে 15 বারই বলতে গেলে চলে, 15 বছরে আমরা দেখে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই পালন হতো বা হয়ে এসছে, এবছরও হবে, কিন্তু যেহেতু এবারে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তাই জন্য কি কর্মী সমর্থক কি দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে? এখন সমস্যার ব্যাপার হচ্ছে যেভাবে বিধায়ক বিভক্ত হয়েছে দুটো ভাগে, সেভাবে যদি কর্মী সমর্থকও বিভক্ত হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মঞ্চে কতজন কর্মী সমর্থকের ভিড় লক্ষ্য করা যাবে, সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে আসছে। এবার তার সাথে বলা যেতে পারে যে এই যে 21শে জুলাইয়ের মঞ্চ এবারে বাধা হলো বা বাধা চলছে, কর্মীরা প্রত্যেকেই বাঁশ নিয়ে তৎপরতার সঙ্গে মঞ্চ বাঁধার কাজ করছেন তড়িঘড়ি করে, কারণ হাতে আর একটা দিন বাকি। এবং বৃষ্টি, যেমন আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টি যখন তখন নামছে বা যখন তখন বৃষ্টির জন্য কাজে বিঘ্ন ঘটছে, তাই জন্য তড়িঘড়ি করে কাজ চলছে। কিন্তু সেই যে উচ্ছ্বাসটা এবং সেই যে বৃহৎ ব্যাপারটা 21শে জুলাই নিয়ে, সেই বিষয়টা কিন্তু ঋতব্রত তৃণমূলও কিছুটা কমে গেছে, মানে জৌলুস কমে গেছে বলতে গেলে চলে। কেন জৌলুস কমে গেছে? কারণ এই যে আগে রাস্তা যখন হতো, তখন আগে সেই রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়ে 21শে জুলাই পালন করা হতো। এবারে পারমিশন পাওয়ার পর যেখান থেকে পারমিশন পাওয়া গেছিল তার ঠিক এক পাশে 1 ওয়ে রাস্তাকে ব্লক করে দিয়ে 21শে জুলাই পালন করার পারমিশন পেয়েছে ঋতব্রত তৃণমূল। একই সাথে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বা কালীঘাটের তৃণমূল
তারা 21শে জুলাই পালন করবেন, তার চাকচিক্য বা তার মহত্ব কতটা থাকছে সেটাও সেদিকে নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরেক দিকেও নজর রাখতে হচ্ছে, একদম শহীদ মিনারের সামনে, শহীদ মিনারের পাদদেশে, শহীদ মিনারকে সাক্ষী রেখে এবছর কংগ্রেসের পক্ষ থেকে তারা শহীদ দিবস পালন করতে চলেছেন, 21শে জুলাই পালন করতে চলেছেন। কোন 21শে জুলাইকে এবারে তারতম্য বজায় থাকে? দেখুন, 21শে জুলাই কিন্তু সেই 13 জনকে স্মরণ করেই করা, যে 13 জন মারা গেছিলেন ওই দিনকে, যে সময় বাম ক্ষমতায় ছিল। এবার সেই 21শে জুলাইকে আবারও একটা যে তারতম্যপূর্ণ জায়গায় আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইকে এর আগেও আমরা দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। এর জন্য কিছুদিন আগে তাকে এটাও শুনতে হয়েছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান তো তিনি করেন, তাহলে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান তার বাড়ির উঠোনে কেন করতে পারছেন না? বিজেপির পক্ষ থেকেও এই কথা উঠেছিল। তো দীর্ঘ লড়াইয়ের পর, দীর্ঘ লড়াই করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই করার পারমিশন পেয়েছেন। এখন দেখার এই 21শে জুলাইয়ের মাহাত্ম্য কতটা বজায় থাকে। আর এই যে বড় বড় কথা যে 21শে জুলাই 13 জন শহীদকে স্মরণ করে নিয়ে তাদের জন্য 21শে জুলাই পালন করা, সেই কথা কোন রাজনৈতিক দল কতটা রাখেন সেদিকেই চোখ রাখার এখন। কলকাতা থেকে অনিন্দ ঘোষের রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।